হাসান ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আর মোটামুটি ভালো। এই আসছেন, দেখেন না আমাদের দেশের অবস্থা তো ভালো না ভাই। হ্যাঁ, এটা তো শুনতেছি, দেখতেছি। দেখতেছেন ঠিকই আছে, কিন্তু কি বলবো, মনে করেন আমাদের দেশে যেই মানে জায়গা থাকে, চেয়ারে থাকে, সেই মানে অনেক কিছু হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু এত বাজে কিছু করে নাই। যাই হোক, সবার প্রতি সম্মান রেখে আমি একটু বলতেছি, দেশের আইন শৃঙ্খলা তো একবারে খারাপ। দিন দিন শুধু দর্শন, চাঁদাবাজ, রাজহানি এগুলা চলতেই আছে। এগুলা নিয়ে একটু মন মানসিকতা ভালো থাকে না অনেক সময়। আপনারা ভাই বন্ধু হিসাবে আসেন, গল্প করি, একে অন্য, হয়তো আপনি জামাত করেন, আমি আওয়ামী লীগ করি, এইটা আমাদের যার ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে। তাহলে বন্ধুত্ব জিনিসটা হইলো অন্য রকমের। তারপর দেখেন এই বাংলাদেশে বর্তমান অবস্থা, যেটা বর্তমান যে অভ্যর্থন হয়েছে, এটা আমরা সবাই প্রথমে মানিয়ে নিছি, কিন্তু এখন যে পরিস্থিতি শুরু হয়েছে দেখেন, বর্তমানে ছাত্রছাত্রীরা নিরাপত্তা না, বাসে চলতে হলে বাসে দর্শন, রাস্তায় বাজারে গেলে সেখানে সাদাবাজি, রাজধানী। কালকে দেখলেন না, একটা মাথায় পাগড়ি বান্ধিয়া প্রকাশ্য এই ভাষণ দিছে মাইক দিয়া, চাঁদা দিতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু এগুলা কি আমাদের বাংলাদেশে আমরা আশা করছিলাম? ঠিক না? কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল, হ্যাঁ, আওয়ামী লীগ যে গুলি ছিল তা না, কিন্তু এই এই ছাগল চুরি, গরু চুরি, ফকিরদের কাছে গিয়া কোনো সাদাবাজি করে নাই। মারছে, হ্যাঁ, টাকাওয়ালারে মারছে, কোটিপতিরে মারছে, রাষ্ট্রীয়ভাবে মারছে, কোটিপতিরে মারছে। কোটিপতির কাছ থেকে মারিয়া যদি 50 লক্ষ টাকা খাইয়ালা, কিছু আসে যায় না। আপনার মতো আমার মতো গরিবের যদি শান্তি না মিলে, তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে বাঁচবো আর কিভাবে নিয়ে মানে দেশে থাকবো? আমরা প্রবাসে আছি, আমরা স্বর্গে আছি আমরা মনে করি, কিন্তু এই প্রবাসে থাকতে আমরা প্রবাসকে গর্ববোধ করতে পারি, কিন্তু আমরা নিজের দেশকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি না। কি জন্য পারি না? আজকে দেখেন, স্বাভাবিক একজন পাবলিক বাজারে যাইতেছে, তার পকেটে 2000 টাকা থাকে, ওই টাকাটা আরেকজন মারিয়ে নিতেছে। স্বাভাবিক একজন ফুটপাতে সবজি বিক্রি করতেছে, ফ্রুট বিক্রি করতেছে, ওর কাছে 200 টাকা সাজা চাইতেছে। ওরা কারা? অবশ্য আপনিও জানেন, আমিও জানি, আপনিও হয়তো একটা পার্টি করেন, আমিও একটা পার্টি করি, কিন্তু এগুলা কি বর্তমানে ঠিক বলেন? সেটা তো ঠিক। আচ্ছা, যেমন 32 নম্বর বাড়িটা বাংলা, এটা কি শেখ মুজিবের বাড়ি ছিল? শেখ মুজিবের বাড়ি ছিল, কিন্তু আমাদের 18 কোটি মানুষের 18 কোটি মানুষের বাড়ি মনে করবো এটা আমরা। কিন্তু যারা বাংছে, ওরা কি এরকম একটা করতে পারবে? ওদের কি ওই ক্ষমতা আছে? আমি যে বাংতে গেলাম, আমি দেখতে হইব আমার কি ফ্যাসিলিটি আছে। আমি যে ওই জিনিসটা আজকে নষ্ট করিয়ে ফেলাইলাম, এটা আমি করছি, কিভাবে করছি এটা আমি না জানবো, উনি কিভাবে জানবে? উনি কিভাবে দেখবে? ওই প্রতিষ্ঠান যে বাংছে, উনার কতটুকু ক্ষমতা আছে বাঙ্গার? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, এইটা যার যার অধিকার পালন করতে পারেন। দোষ করলে আমি করছি, আমার বাড়ি করে নাই, আমার সম্পদ করে নাই, আমার আত্মীয় স্বজন করে নাই, আমাকে শাস্তি করেন। আমি ভুল করে থাকলে আমাকে শাস্তি দেন, আইন আছে। আইনটা তো আর নিজের হাতে তুলে নেওয়া আমি মনে করি না যে এটা বুদ্ধিমানের কাজ। ওরা যারা এই কাজটা করতেছে, ওরা শুধু বুকার দান্দা এগুলা করতেছে, কিন্তু হ্যাঁ, বুকার শোকে আছে, বুকার স্বপন দেখতেছে। ওই দিন আমাদেরও আসবে। সেদিন গয়েশ্বরচন্দ্র বলছিল যে এখন প্রতিষ্ঠান জ্বালাচ্ছ, পরবর্তী তোমার বাড়িয়ে জ্বলবে। কথাটা কিন্তু গুরুত্ব সহিত আপনি দেখেন, চিন্তা করে উনি কি বলেছেন। উনি তো বিএমপি করেন, উনি তো আওয়ামী লীগ করেন না। হ্যাঁ, গয়েশ্বরচন্দ্র রায়, উনি তো বিএমপি করেন। উনি কি বলছেন যে আজকে যে এই প্রতিষ্ঠান ভাঙতেছো, কালকে আপনার বাড়ি জ্বলবে। কথাটা গভীর ভাবে চিন্তা করলে অনেক কিছু। দেশের সম্পদ নষ্ট করে রাজনীতি না, দেশের সম্পদ নষ্ট করে রাজনীতি না। আমার মতো গরিবের বাড়িঘর জ্বালাই নিলেন, সব কিছু করে ফেললেন। আমি এই বাড়িটা গড়তে আমার সারাটা জীবন ধ্বংস করে ফেলছি।
কিন্তু আমার রাজনীতি করার কারণে হ্যাঁ। কি এইটা মানে রাজনৈতিক অধিকার বলেন? না, না, এটা কি রাজনৈতিক অধিকার? না। আপনি জমাত করেন, আপনার সাথে আমি অনেক সময় মস্কারিও করি, কি ভাই আপনি তো জমাত, আপনি তো বলেন হ্যাঁ ভাই আপনি তো আওয়ামী লীগ। হ্যাঁ ঠিক আছে তো ভাই, আওয়ামী লীগ তো হ্যাঁ। আওয়ামী লীগকে নিয়ে আপনাদের এত বয় কেন ভাই? না সবাই বলে যে কি আওয়ামী লীগ কি এত বয় কেন? কারণ সে তো একটা পার্টি, হ্যাঁ। সে তো মানে অনেক কিছু হ্যাঁ। বিসর্জন করে, অনেক কিছু ত্যাগ করে, মুক্তিযুদ্ধ করে 1971 সনে হ্যাঁ। এই যে 7 কোটি মানুষ যে পড়েছিল, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছিল। হ্যাঁ। কিন্তু এখন যে আপনারা বা আমরা যেটা বলি যে এখন আমরা স্বাধীন করেছি, কার সাথে যুদ্ধ করে ভাই আপনি স্বাধীন করেছেন? কোন দেশের সাথে যুদ্ধ করে স্বাধীন করেছেন? একটু বললে আমি খুশি হইতাম। স্বৈরাচার হটাইছে। না স্বৈরাচার হটাইছেন, এটা আমি সন্ত্রাসী, আমাকে হটাইতে পারেন, আমি সন্ত্রাসী করছি আমাকে হটাইতে পারেন, হ্যাঁ। কিন্তু আপনি বলেন, আপনারা বলতেছেন আমরা স্বাধীন করেছি, কার সাথে স্বাধীন করেছেন? স্বৈরাচার থেকে এই জন্য কিছু হাসিও পায়, কিছু খুশিও লাগে, তাই না? আচ্ছা। এই জন্য বলতেছি আরি ভাই, আমি ডগ মস্কারির সহিত অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা মজা করে শেষ করে দেন। এখন আমাদের সফল বাবু আছেন এখানে বর্তমানে, উনি আওয়ামী লীগ করেন, উনি অনেক রাজনীতিবিদ, ওখানে উনি ওনার বক্তব্য করবেন, আর আমি আমার ওই মস্কারার সহিত একটু বলছি ভাই ঠিক আছে, সবাই কমাল দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ। এইভাবে হাসি খুশি করে আমরা প্রবাস জীবনটা কাটিয়ে দিতে পারি। যেতে পারে। ভাইয়ে ভাইয়ে মনে করি আমরা প্রবাসে আছি, আমরা একজন আরেকজন ভাই ভাই, ভাই। ঠিক আছে? আপনি জামাত করতে পারেন, আমি আওয়ামী লীগ করি, হ্যাঁ। এটা কোনো আসে যায় না, হ্যাঁ। কিন্তু প্রবাসে যারা আছি সবাই প্রবাসী। আচ্ছা ঠিক আছে, এ বলেই মানে আমার বক্তব্য শেষ করলাম আরে। আচ্ছা ঠিক আছে, এই বলে মানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। আশা করি আপনাদের খেদমতে আমি হাসান জালান বাড়ি বোয়ালি থেকে সবসময় নিয়োজিত আছি। আল্লাহ হাফেজ।